हेलो बच्चों, लेट्स सी द क्वेश्चन नाउ की देयर इज द एंगल एट व्हिच द सर्कल x स्क्वायर प्लस y स्क्वायर इक्वल्स टू 16 कैन बी सीन फ्रॉम द पॉइंट 8, 0 ইজ অপশন এ রয়েছে পাই বাই 2, অপশন বি রয়েছে পাই বাই 4, অপশন সি রয়েছে পাই বাই 3 এন্ড অপশন ডি রয়েছে পাই বাই 6। তো এটা সলভ করার জন্য আমরা কি করব? আমাদের যে ইকুয়েশনটা দেওয়া রয়েছে সেটা ফার্স্ট আমরা ডেরিভেটিভ করব। আমাদেরকে দেওয়া রয়েছে কি ইকুয়েশন? না x স্কয়ার প্লাস y স্কয়ার ইজ ইকুয়াল টু 16 দেওয়া রয়েছে। তো এটা যদি আমরা ডেরিভেটিভ করি কি পেয়ে যাবো না 2x প্লাস 2y ইন্টু dy dx পেয়ে যাবো, ঠিক আছে। সেটা ইকুয়ালস টু এখানে কনস্ট্যান্ট মানে 0 চলে আসবে। তো এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি dy dx এর ভ্যালুটা কি আসবে না মাইনাস x ডিভাইডেড বাই y। ওকে, তো এটা আমরা যদি পেয়ে যাই এরপরে বলো আমরা যদি x y পয়েন্টে ট্যানজেন্টের ইকুয়েশন বের করি। x y পয়েন্টে আমাদের ট্যানজেন্টের ইকুয়েশন কি হবে? ইকুয়েশন অফ ট্যানজেন্ট at x, y, ঠিক আছে। তো তাহলে কি আসবে? সিম্পল, আমাদের সিম্পল কি আসবে না y মাইনাস y is equals to dy dx at x, y into x minus x। ওকে, তো এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি y minus y is equals to minus x by y into x minus x। ওকে, তো এটা যদি আমরা ধরে নিই যে if it passes through আমাদের যেই পয়েন্টটা দেওয়া রয়েছে দ্যাট ইজ 8, 0, যদি আমাদের 8, 0 পয়েন্ট এটা পাস করে তাহলে কি আসবে না এখানে 0 বসিয়ে দাও, 0 মাইনাস ওয়াই ইজ ইকুয়ালস টু মাইনাস এক্স বাই ওয়াই ইন্টু 8 - x, ঠিক আছে। তো এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি কি না মাইনাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়ালস টু মাইনাস 8x, আর এখানে আসবে প্লাস এক্স স্কোয়ার, ঠিক আছে। তো অতএব আমরা পেয়ে যাবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়ালস টু কি আসছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 8x আসছে, ঠিক আছে। তো এটা ইকুয়ালস টু আমরা কি পেয়ে যাবো না 8x। তো এরপর আমাদের গিভেন কি ছিল? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভ্যালু কি দেওয়া ছিল? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু দেওয়া ছিল আমাদের 16, তো সেটা এখানে বসিয়ে দেবো। তো ফ্রম বাইরে যদি আমরা 1 নম্বর দিয়ে দিই আর এটাকে আমি যদি 2 নম্বর নিয়ে নিই তাহলে কি আসবে? ফ্রম ইকুয়েশন 1 and 2 কি পেয়ে যাবো আমরা? আমরা পেয়ে যাবো 8x ইজ ইকুয়ালস টু 16 ইমপ্লাই করবে x ইজ ইকুয়ালস টু 2। তো x এর ভ্যালু আমরা পেয়েছি 2, তাহলে y এর ভ্যালু কত আসবে? y এর ভ্যালু আমাদের আসবে y স্কোয়ার ইজ ইকুয়ালস টু 16 মাইনাস 2 স্কোয়ার 4 ইমপ্লাই করবে y ইকুয়ালস টু রুট ওভার অফ 12 মানে 4 3 4 ইন্টু 3 মানে 2√3, তার মানে প্লাস মাইনাস 2√3। ওকে, কারণ রুট ওভার অফ 12 আসছে না, তাহলে কি যাবে? হ্যাঁ, 4 3 4 12, ঠিক আছে। তো আমাদের একটা দুটো পয়েন্ট পাচ্ছি আমরা, একটা হচ্ছে 2, আমাদের 2√3, আর একটা পাচ্ছি আমরা কত আর 2, মাইনাস 2√3, ঠিক আছে। তো আমাদেরকে এরপরে কি না ইকুয়েশন অফ ট্যানজেন্টটা বের করতে হবে, তার জন্য আমাদেরকে নতিটা চাই, কারণ আমাদেরকে এই মধ্যবর্তী অ্যাঙ্গেলটা বের করতে বলা হয়েছে যেহেতু। তো সেই জন্য আমরা কি করব না আমরা ডিওয়াই ডিএক্স বের করব অ্যাট কত পয়েন্টে না 2, 2√3। সেটাকে যদি আমরা ধরে নিই যে m1, তাহলে m1 ইজ ইকুয়ালস টু কি আসবে? m1 ইজ ইকুয়ালস টু আসবে আমাদের কিন্তু মাইনাস এক্স বাই ওয়াই। তো মাইনাস বসিয়ে দাও এখানে ভ্যালুটা, এক্স মাইনাস এক্স এর জায়গায় আমরা বসে করবো 2 ডিভাইডেড বাই 2√3, তাহলে মাইনাস 1/√3 অ্যান্ড ডিওয়াই ডিএক্স অ্যাট কোন পয়েন্টের পরে আমরা বসে করবো 2, -2√3, ঠিক আছে। এই দুটো পেয়েছিলাম, এই জায়গায় ধরে নাও m2, তাহলে বলো অতএব m2 ইজ ইকুয়ালস টু কি আসছে? m2 ইজ ইকুয়ালস টু আসবে আমাদের মাইনাস মাইনাস অফ এক্স এর জায়গায় এরপর আমরা বসে করাবো 2 এবং ওয়াই এর জায়গায় বসে করাবো -2√3, ঠিক আছে। তো মাইনাস মাইনাস অবভিয়াসলি এটা প্লাস হয়ে যাবে, আর 2 এর সঙ্গে 2 ক্যান্সেল আউট হয়ে যাবে, মাইনাস এর সঙ্গে মাইনাস ক্যান্সেল আউট হয়ে যাবে। তো পরে থাকছে কি না 1/√3। ওকে, তো এই জিনিসটা কিন্তু আমাদের এখান পর্যন্ত কোনো প্রবলেম নেই। তো এরপর আমাদের কি ফর্মুলা রয়েছে আমরা জানি, যদি আমরা ধরে নিই যে এদের মধ্যবর্তী কোণ যদি থিটা হয়, যার জন্য কি না দ্য সার্কেল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ক্যান বি সিন ফ্রম দ্য পয়েন্ট 8, 0। তো এদের মধ্যবর্তী কোণটা আমি লিখে দিচ্ছি একবার নাও। ইফ থিটাটা যদি আমরা ধরে নিই, থিটা ইজ দ্য অ্যাঙ্গেল, থিটা ইজ দ্য অ্যাঙ্গেল at which the circle x square plus y square equals to 16 can be
seen from the point, কোন পয়েন্ট থেকে, from the point 8,0, ঠিক আছে। তো এটা যদি আমরা ধরে নিই তাহলে আমরা কি পাবো, দেন tan theta is equals to mod of, কি আছে আমাদের, সিম্পল, দ্যাট ইজ আমাদের আসবে m1 মাইনাস m2 ডিভাইডেড বাই 1 বাই, তো আমাদের যদি m1 এর ভ্যালু বাই, আমি m2 মাইনাস m1 করে নিতে পারি, তো 1 বাই √3 মাইনাস অফ মাইনাস 1 বাই √3 ডিভাইডেড বাই 1 প্লাস m1 ইন্টু m2, তাহলে কি হয়ে যাবে 1 প্লাস আমাদের হয়ে যাবে মাইনাস 1 বাই √3 ইন্টু 1 বাই √3। ওকে, তো এরপর আমাদের তো ভ্যালু সিম্পল চলেই আসবে, এখানে যদি বসিয়ে দিস কত আসবে, এখানে যদি আমরা বসিয়ে দিই কত পাবো না, এখানে পেয়ে যাচ্ছি আমরা 2 বাই √3, আর এখানে আমরা কত পেয়ে যাচ্ছি না 1 মাইনাস 1 বাই 3, ঠিক আছে। তো এই ভ্যালুটা আমরা পেয়ে গেলাম। তো দেখো এটা পজিটিভই আসছে, দেখতেই পাচ্ছি আমরা এখান থেকে। নিচে কত আসছে, নিচে আসছে উপরে আসছে 2 বাই √3, আর নিচে আসছে 2 বাই 3। ওকে, তো এই দুটো ভ্যালু পাচ্ছি আমরা, তার মানে কি আসছে না 3 ডিভাইডেড বাই √3 ইজ ইকুয়ালস টু √3 আসবে। তো অতএব tan থিটা ইজ ইকুয়ালস টু √3, তো থিটা ইকুয়ালস টু কত আসবে, পাই বাই 3। তো থিটা যদি পাই বাই 3 হয় তখন আমরা কি পাই, tan থিটা ভ্যালুটা √3 পাই, ঠিক আছে। তো এটাই আমাদের কিন্তু ফাইনাল আনসার। ওকে, তো কোনটা অপশন কারেক্ট হচ্ছে বলো, অপশন আমাদের কিন্তু পাই বাই 3 মানে অপশন সি কিন্তু আমাদের একদম কারেক্ট আসছে। ওকে, আই হোপ তোমরা এটা বুঝতে পেরেছো। অল দ্য বেস্ট।